হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আমি বৈশাখী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা। দেখুন বন্ধুরা, দই কাতলা রান্না কিভাবে করতে হয়, আমি কিভাবে করেছি দেখুন, তারই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে করে। মাছগুলো নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। মাছের মধ্যে প্রথমে লেবুর রসটা দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। আর একটা লেবুর স্লাইস লাগবে। লেবুর রসটা মাখালে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এটা একদম সুন্দরভাবে কেটে যাবে। এরপর এরখান থেকে আমি দিয়ে দেব একদম সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা স্কিপ করতেও পারেন, কারণ যেহেতু দই কাতলা হবে এটা, কিন্তু মাছে একটু হলুদ না মাখালে আমার ঠিক পছন্দ না, মানে বেশ দেখতে কিরম লাগে, তার জন্য আমি হলুদটা দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে এটা স্কিপ করতেই পারেন। আর নুন দিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন পরিমাণ মতো নুন মাছটার উপর দিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে মিনিট 10-20 রেখে দেব। ভালো করে হাতে করে ম্যারিনেট করে নেব। দেখুন ম্যারিনেট করে এটা রেখে দেব। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হোক, তার মধ্যে আমি আমার মশলাগুলো করে নিচ্ছি। চলুন কি কি মশলা আমি ইউজ করছি এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন দেখুন, মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, একটু অল্প করে আদা, রসুন কয়েক টুকরো, আর কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি, কারণ এটাতে আমি যেহেতু গুঁড়ো মশলা ইউজ করব না, গুঁড়ো লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে মিক্সিং জারে পেস্ট করে আনি, তার মধ্যে ওদিকে আমার টাইম হয়ে যাবে মাছটা ম্যারিনেশনের। এসে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তেল দিয়ে মাছটা ভাজবো। দেখুন বন্ধুরা, আমার মশলাটা সুন্দর করে মিহি করে পেস্ট করে আনা হয়ে গেছে। গ্যাস ওভেনে দেখুন একটা কড়া বসিয়েছি, গরম হলে এটাতে আমি সর্ষের তেল দেব। আর দই কাতলা করার সময় সর্ষের তেল দিয়ে করবেন, তাহলে দেখবেন টেস্টটা অনেক সুন্দর হয়। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে আমি মাছগুলোকে এবার ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। ভালো করে দুদিকটা সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা, একদিকটা ভাজা হয়ে গেছে, খুন্তির সাহায্যে আমি আর একদিকটা উল্টে দিচ্ছি। ভালো করে গ্যাসটা কমিয়ে বাড়িয়ে ভালো করে ভেজে নেব মাছটাকে। দেখুন বন্ধুরা, মাছগুলোকে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একটা ডিশেতে তুলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলোকে তুলে রেখে দিলাম প্লেটে। তেলেতে যে কটা মাছ আছে এক এক করে আমি ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, সব মাছগুলো তো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। আর এই তেলেতে বন্ধুরা প্রথমে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। তেলটা গরম আছে, আর আগে থাকতে আমার ফোড়নের জন্য গোটা গরম মশলা রেডি ছিল। দেখুন ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আগে থাকতে বেটে রাখা আমার যে মশলাটা ছিল, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, এটা এবার আমি কড়াতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি। অল্প একটু জল মিক্স করে দিচ্ছি এর সাথে, মানে অ্যাড করে দিচ্ছি। মিক্সি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। আর এর সঙ্গে আমি দিয়ে দেব কিছু মশলা, যে মশলাগুলো দেবার আমি এক এক করে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। মশলাতে প্রথমে আমি দিয়ে দেবো একদমই এই ছোটো চামচের মাপে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একদম পরিমাণ মতো দিচ্ছি, আপনাদের যতটা মাছ থাকবে সেরকম বুঝে দেবেন। আর অল্প একটু নুন দিচ্ছি বন্ধুরা, যাতে মশলাটা কষানোর সময় খুব ভালো একটা স্মেল আসে, তার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিই। আর এদিকে আমি দইটাকে রেডি করে নিই। কীভাবে রেডি করছি দেখা, বাটিতে দই নিয়ে নিচ্ছি, একদম পরিমাণ মতো দই নেবেন। এই দইটাকে আমি
এর সাথে একটু কাজু দেব আর একটু পোস্ত দিয়ে আমি এটাকে মিক্সির বাটিতে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, যাতে দইটা না ফেটে যায়। বন্ধুরা দেখুন, আমি টক দইয়ের সাথে কাজু আর পোস্ত সুন্দর করে বেটে নিয়ে চলে এসেছি। ওদিকে মশলাটা হচ্ছে, ভালো করে একটু কষানো হয়ে গিয়ে তেল ছাড়া ছাড়া হলে তখন আমি অ্যাড করব এই টক দই। কাজু কষানো হচ্ছে, জাস্ট বিয়েবাড়ি স্মেল আসছে, পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই স্মেলটা আসছে, মানে গন্ধে পুরো ঘরবাড়ি পুরো মোমো করছে। আর একটু ভালো করে কষানো হয়ে তেল ছাড়া হয়ে গেলে আমি আমার টক দই কাজু বাদাম পেস্টটা দিয়ে দেব। দেখুন মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দেখুন আমি এই টক দই কাজু পোস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু অল্প করে জল দিয়ে ধুয়ে বাটিটা দিয়ে দিচ্ছি। এই প্রসেসে আপনারা একবার বাড়িতে দই কাতলা করবেন, খেয়ে দেখবেন, অপূর্ব সুন্দর লাগে খেতে বন্ধুরা। বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা দুপুরে রান্নায় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা, খুবই সুন্দর লাগবে খেতে। ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু ফুটে গেলে আমার আগে থাকতে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এক এক করে আমার ভেজে রাখা মাছগুলোকে এর উপর থেকে আবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর উপর থেকে একটু জল দিয়ে দেবো বন্ধুরা। একটু ভালো করে ফুটে যাক বন্ধুরা, তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে, ওপর থেকে কাঁচা লঙ্কা সুন্দর করে চিড়ে কুচো করে দিয়ে আর গরম মশলা দিয়ে পরিবেশন করে নেব বন্ধুরা। দেখুন ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর দেখুন ছোটো চামচের একটা চামচ নিয়ে গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাতে ঘি ইউজ করতে পারেন, আমি ঘিটাকে স্কিপ করে গেলাম। একটু চাপা দিয়ে রাখবো, তারপরই পরিবেশন করব মিনিট 2 চাপা দিয়ে রাখার পর। দেখুন বন্ধুরা আমাদের দই কাতলা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে এটা পরিবেশন করে দেব। কত সুন্দর দেখতে হয়েছে আমার দই কাতলাটা বন্ধুরা। দেখুন এই প্লেটটাই পরিবেশন করে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে, গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগবে বন্ধুরা, জমে যাবে একবারে। একটু উপর থেকে গ্রেভি দিয়ে দিচ্ছি। কালারটা তো জাস্ট ওয়াও এসছে বন্ধুরা। বন্ধুরা দেখুন দই কাতলা রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রান্নার ভিডিও পেতে। আর আমার এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলাটি আপনাদের কেমন লেগেছে, আর আপনারা কে কে দই কাতলা খেতে পছন্দ করেন আমাকে ইনবক্সে এসে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমার তরফ থেকে আপনাদের সবসময় শুভকামনা রইল, অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, পরে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। ধন্যবাদ।